প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা জানব সৃষ্টির সূচনা সম্পর্কে। এখানে আমার কাছে ৩টা প্রধান প্রধান গ্রন্থ আছে। একটা আছে পবিত্র কোরআন শরীফ, আরেকটা আছে আপনার ভগবত গীতা না, ভগবত গীতা তো আছেই, যাক সেখানে আমি যাব না। তো এটা আছে কোরআন শরীফ, তারপর আছে বেদ সমগ্র, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থাৎ 4টি এখানে আছে। আর এখানে আছে বাইবেল। তো আমরা এখান থেকে জানবো যে সৃষ্টির সূচনা সম্পর্কে। আগেই আমার এই যে মাথা মোটা ভাইরা আছে না, মাথা মোটা বলি আমি, ওরা বেশি খামখেয়ালি করে। এই দেখেন, এটা হচ্ছে সূরা হুদ, সূরা হুদ অর্থাৎ 11 নম্বর সূরা। হ্যাঁ, সূরা হুদ আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে যে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন। তিনি অর্থাৎ আল্লাহ পাক আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, যখন তার আরশ পানির উপরে ছিল। তোমাদের মধ্যে কে আচরণে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে। তুমি এ বললেই অবিশ্বাসীরা নিশ্চয়ই বলবে, এ তো কোরআন স্পষ্টত অলীক কল্পনা। যাক, তো এখানে আমরা জানলাম যে পানি থেকে সৃষ্টি সূচনা, তাই না? আর সৃষ্টিকর্তার সৃষ্টির পূর্বে তিনি পানির উপর অবস্থান করতেছিলেন, আর পানির উপর তার আরশ ছিল, এটাই তো নাকি? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। আমরা জানলাম যে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা পানির উপর অবস্থান করতেছিল, এটা কোরআনে বলতেছে। তাই এবার আমরা যাব, এখানেও পানির উপরে ছিল। হ্যাঁ, এখানে কি আছে? সৃষ্টির পূর্বে, এটা আছে আপনার দেখছেন না, যজুর্বেদ, কিন্তু এটা যজুর্বেদ, যজুর্বেদের দ্বিতীয় কাণ্ড, যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠক 16 নম্বর, এটা সুক্ত বলে আর কি। তো কি বলা হয়েছে দেখেন, সৃষ্টির পূর্বে প্রজাপতি, অর্থাৎ সেই ঈশ্বর বা আল্লাহ বা সেই গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি যাই বলেন, যে নামে ডাকেন, তাতে কোনো গড, লর্ড, এলা, রাব্বি, যে নামে ডাকেন তাতে কোনো সমস্যা নাই, সৃষ্টিকর্তাতে রাগ হন না। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, এখানে মানে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। তিনি কামনা করলেন পশু সৃষ্টি করব। তিনি শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহ হইতে অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাতে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। তো এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। তো এখানে কোরআনে কিন্তু ওই কথা আছে, এখানে যা আছে কোরআনে সেই একই কথা আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি তার নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন, আর নবী মোহাম্মদের নূর দ্বারা গোটা জগৎ সৃষ্টি করলেন। ঠিক আছে, এটার একটা বর্ণনা, যদিও এটা সঠিক না, এটা মিথ্যে বর্ণনা। কারণ নবী মোহাম্মদ সাল্লাম সৃষ্টি করার বহু আগেই কিন্তু সৃষ্টি করা হয়েছে, এবং লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আসছেন। যাক, মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করবেন। তো সৃষ্টিকর্তা সৃষ্টি করবেন এই চিন্তা করে তিনি কী করলেন, তিনি তার নূর দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। অর্থাৎ সৃষ্টিকর্তা যেমন নিজেই নূরের দ্বারা তৈরি, তার যে 4 জন ফেরেশতা তারাও নূরের দ্বারা তৈরি। যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4 জন ফেরেশতা, প্রধান ফেরেশতা দিল, এবং একজনকে বলো তুমি একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও, 4 জন। তো এখানেও ঠিক এরকমই সৃষ্টিকর্তা একাই ছিলেন, জানেন তো, তাই না? সৃষ্টির পূর্বে যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই, তার পূর্বে তিনি একাই ছিলেন, আমরা জানলাম বেদ থেকে। তারপর তিনি কী করলেন, তিনি 4 জন প্রধান যে মানে সেক্টর কমান্ডার, তাদেরকে তৈরি করলেন। একজন আছে ব্রহ্মাকে বলল তুমি সৃষ্টি করো, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা, আর মেসেঞ্জার তো একজন আছে, তাই না? যেমন এই যে আপনার পিশাচ বা অসুর আছে একজন, সে
আরেকজন আছে, মোট 4 জন আর কি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, আমরা 4 জন বলি। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন ধরলাম। তাহলে এখানেও 4 জন, এখানেও 4 জন। হ্যাঁ, পৃথিবীর আরও অসংখ্য ধর্মে 4 জন আছে। এটার একটা নোট আছে, আমি আপনাদেরকে শোনাবো অন্য সময়। এবার আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সৃষ্টির সূচনা। দেখেন এখানে লেখাই আছে স্পষ্ট করে যে জগৎ সৃষ্টির বিবরণ। কিভাবে সৃষ্টি হলো? আলো পড়ে গেছে ওখানে, বেশি আলো। আসেন, এখানে কি আছে? সৃষ্টির আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। আদিতে দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? একদম বিসমিল্লাহ, প্রথম পৃষ্ঠা। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 নম্বর বাক্যে পৃথিবী ঘোর ও শূন্য ছিল। শূন্য থেকে সৃষ্টি করছেন এবং চারিদিকে অন্ধকার ছিল, সবই এখানে চলে আসবে। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল। ওই যে জল আমরা দেখলাম, তাই না? সূরা হুদের 7 নম্বর আয়াতে জলের উপর ছিল। আর ঈশ্বরের আত্মা জলের উপরে উপস্থিতি, ওই যে হুদের 7 নম্বর আয়াতে আমরা পড়লাম, যা এখানে সেই কথাই আছে যে আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করিতেছিলেন। একই কথা এখানেও তাই আছে, বেদেও তাই আছে যে ঈশ্বর পানি দিয়ে সৃষ্টি সূচনা করে নাকি। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তির উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিল দিবস, অন্ধকারের নাম দিল রাত্রি। আর সন্ধ্যা ও প্রাতকাল হইল, এ ছিল প্রথম দিবস, অর্থাৎ প্রথম দিন। পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যে বিতান হোক ও জলকে 2 ভাগে পৃথক করুক। ঈশ্বর এইরূপ তিনি বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধঃস্থিত জল পৃথক করিলেন। তাহাতে সেইরূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইল, এটা ছিল দ্বিতীয় দিন। মানে 6 দিনে যে সৃষ্টি, সেই সৃষ্টির বর্ণনাগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিচস্থ নিচস্থ আর কি নিচের সমস্ত জল একসাথে সংগৃহীত হোক এবং স্থল স্বপ্রকাশ হোক। তাহাতে সেইরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আর ঈশ্বর দেখিলেন তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীজোৎপাদক, ঔষধি ও সজীব স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন হোক বা করুক। তাহাতে সেরূপ হইল। ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী বীজ উৎপাদক, ঔষধি স্ব জাতি অনুযায়ী সজীব ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইল, এটা ছিল তৃতীয় দিন। এই দিন বলতে মানে এই দিনগুলো ছিল আসলে বিশাল দিন, এটা আসলে পর্ব আর কি। তো দিন দিয়ে সাজানো হয়েছে আর কি, আর কিছু না আর কি। এটা প্রকৃত সত্য সৃষ্টিকর্তায় ভালো জানে, দ্বিতীয় কেউ জানে না, কারণ তখনও কিন্তু মানুষ ছিল না। এই সৃষ্টির এই সময় কেউ ছিল না, পৃথিবীর কেউ ছিল না আর কি। সাজানো হয়েছে মাত্র, আর কিছু না, মনে রাখবেন। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতান জ্যোতি ঈর্গণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক। এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতান থাকুক। দ্বীপ বলতে সূর্য। এখানে তাহাতে সেইরূপ হইল। ফলে ঈশ্বর দিনের উপর কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপর কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, 2 বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবী দীপ্তি দিবার জন্য এবং দিবস রাত্রি উপরে কর্তৃত্ব করিবার জন্য দীপ্ত হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর ও জ্যোতি সমূহ
আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল চতুর্থ দিবস। এটা মানে দিনের বেলা রাজত্ব করার জন্য সূর্য আর রাতের বেলা রাজত্ব করার জন্য চন্দ্র তৈরি করলেন, এটা আর কি বিষয়। আর নক্ষত্র তো আছেই। এবার আসেন, পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমি ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জলে প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন সে সকল উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা প্রজাপত ও বহু বংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল, সেটা ছিল পঞ্চম দিন। আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন আর কি, আমার পড়াটা সুন্দর হচ্ছে না যদিও। ও আচ্ছা, তারপরে আসেন, পরে ঈশ্বর কহিলেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু, স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু এবং স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সেগুলো উত্তম। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের মতো করে, এই যে চলে আসছে জটিল বিষয়, হ্যাঁ, এই যে আদম সৃষ্টির কাহিনী। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। কী করলো আল্লাহ পাক, সৃষ্টিকর্তা কী করলো, তিনি তার মতো করে। পরে ঈশ্বর কহিলেন, এই যে দেখেন এগুলো সিরিয়াস ব্যাপার, এটা এই যে এটা নিয়ে বিতর্ক হয়। এই যে পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহাদের সমুদ্রের মৎস্যসমূহের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে গমনশীল যাবতীয় শরীরের কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করিলেন। সৃষ্টিকর্তা তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ সৃষ্টিকর্তা যে তার মতো করে মানুষ সৃষ্টি করলেন, এটা কিন্তু কোরআনে পাবেন না। এটা কোরআনে আছে, আল্লাহ জ্যোতিময়, কিন্তু আপনার সহিয়াল মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে দেখবেন যে আল্লাহর রূপ আদমের মতো। অর্থাৎ এখানে যা বলা হয়েছে আমার মনে হয় বাইবেল থেকে ওই পরে হাদিসগুলোতে এইগুলো ঢুকানো হয়েছে, বুঝছেন, এই হলো বিষয়।